আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ইসলাম ধর্মে উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের কোনো স্থান নেই। সিলেট সহ উপমহাদেশে ইসলাম এসেছে সুফিবাদ বা পীর আউলিয়াদের মাধ্যমে। তিনি আরো বলেন, ইসলামের সুমহান বাণী হচ্ছে পবিত্র আজান। আজানের সুর শ্রুতিমধুর হওয়া খুবই প্রয়োজন। এক্ষেত্রে প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। আজ সিলেট নগরীর একটি হোটেলে কাফেলা ও চিনপুরি আয়োজিত আঞ্চলিক আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী এমপি। শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। ঐতিহাসিক নানা নিদর্শনসমূহ সংরক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি জাদুঘরসমূহকে মানব সভ্যতার অভিন্ন ঐতিহ্য সংরক্ষণে প্রচার ও যোগাযোগের কেন্দ্র হিসেবে তুলে ধরা এবং বিশ্ব সভ্যতায় নিজেদের অবস্থান সমুন্নত রাখাই এ দিবসের উদ্দেশ্য। এছাড়া জাদুঘরসমূহ মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক সমৃদ্ধি, পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপায়। 1978 সাল থেকে প্রতি বছর 18 মে বিশ্ব জাদুঘর দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে ইউনেস্কোর সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি অব মিউজিয়ামস আইকম। দিবসটি উপলক্ষে বিভিন্ন পাশাপাশি আয়োডিনের ঘাটতি পূরণে আয়োডিনযুক্ত লবণ খাওয়া দরকার। সিলেট অঞ্চলে আয়োডিনের ঘাটতি সবচেয়ে কম, মাত্র 4.5%, যেটি সারা বাংলাদেশে 24%। এবছর বাংলাদেশে গত 63 বছরের তুলনায় সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে 1,03,000 মেট্রিক টন বেশি। উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বিসিক চেয়ারম্যান বলেন, সিলেটে একটি নতুন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শিল্প নগরী করার উদ্যোগ নেবে বিসিক জায়গা বরাদ্দ, প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। ভবিষ্যতে এসব সুযোগ সুবিধার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এছাড়াও শিল্প নগরীগুলোতে 10% জমি নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হবে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকার মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিদ আহমেদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে আজ সৌজন্য সাক্ষাতে মিলিত হন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন, তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি উপজেলার কামালবাজারে তার নিজ বাড়িতে এই সভায় এসব বলেন। হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ থেকে জগদীশপুর পর্যন্ত রাস্তা 2 লেন করা হচ্ছে। পাশাপাশি চন্দ্রঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত রাস্তা দুপাশে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া চন্দ্রঘাটের মরাখোয়াই নদীর চলমান কাজ দ্রুত শেষ করে সেখানে ওয়াকওয়ে গড়ে তোলা হবে। সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন আজ বিকেলে চন্দ্রঘাট মধ্য বাজারে এলজিডির আয়োজনে এক সভায় একথা জানান। তিনি বলেন, চন্দ্রঘাটকে পর্যটন উপজেলা রূপান্তর করতে যা যা করা দরকার আমি তাই করব। এ সময় উপজেলার প্রকৌশলী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সার্চিং ফর ম্যারিটস এর স্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে উপজেলার 8টি ইউনিয়ন ও একটি পৌরসভার 17টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য এবং মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান। মোহাম্মদ আলী মজনু ট্রাস্ট পরিচালিত প্রকল্প কিউরিয়াস ফর ট্যালেন্ট এর আয়োজন করে। খেলার খবর ফুটবল।
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদুল মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় আজ পাঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। আজ স্থানীয় স্কুল এন্ড কলেজে তারা 1-0 গোলে সিকন্দরপুর 11 স্টার ফুটবল ক্লাবকে পরাজিত করে। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে পাঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব আলামিন ক্রীড়া চক্রের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 93 এবং সন্ধ্যায় 75%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 6 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে। 3টা নাই এখন আমার